এই প্রতিবেদনে কোনো গান থাকবে না। এই প্রতিবেদন হচ্ছে বর্তমান বিশ্বের সংকট নিয়ে আমি একটা প্রতিবেদন করছি। সবাই পড়ে দেখবেন এবং শেষে আপনাদের মতামতটাও কিন্তু জানাবেন। জানাবেন মানে বাধ্যবাধকতা নেই, যদি জানাবার ইচ্ছা হয় জানাবেন, তবে জানালে ভালো হয়। আচ্ছা, আমি এই প্রতিবেদনটা হচ্ছে বর্তমান বিশ্ব কি ধ্বংসের সম্মুখীন। আচ্ছা, ইউটিউব বা নিউজ চ্যানেল খুললেই প্রতিদিন দেখতে পাই বিশ্বযুদ্ধ লাগলো বলে। দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেছে, হিরোশিমা নাগাসাকির মতন শহর ধ্বংস হয়ে গেছিল, এখন তার চিহ্নমাত্র নেই। এখন অত্যাধুনিক শহর। সম্প্রতি রাশিয়ার চেরনোবিল শহর ডাক্তারের চেরনোবিল শহর বিশেষজ্ঞদের মতে, বিশেষজ্ঞ কথাটার একজন বড় ডাক্তার একজন মাতাজিকে বলেছিলেন, বিশেষজ্ঞ মানে বিশেষরূপে অজ্ঞ, তাই যেন প্রমাণ করছে এখানে। বিশেষজ্ঞের মতে 1000 বছর চেরনোবিলটা যখন একটা ওই হয়েছিল, ওখানে পারমাণবিক একটা বিস্ফোরণ হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা বলেছেন যে 1000 বছর পর্যন্ত ওখানে কেউ বাস করতে পারবে না মানুষ। মাত্র 25 বৎসরে প্রকৃতি তাকে শস্য শ্যামলা অভয়ারণ্যে পরিণত করেছে। পশ্চিমবঙ্গে যখন নকশাল আন্দোলন চলছিল, তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, তাকে কোনো রকম গুরুত্ব, এই পশ্চিমবঙ্গের আন্দোলনকে কোনো রকম গুরুত্ব না দিয়ে বলেছিলেন, আই অ্যাম বার্ড অ্যাবাভ দি স্কাই, মানে আমি মেঘের ওপরের পাখি, মেঘের ওপরে যে পাখিগুলো থাকে, নিচে ঝড়ঝাপটা হয়, তার কোনো এফেক্ট তাদের উপর পড়ে না। সেই রকম ঈশ্বর হলেন বার্ড অ্যাবাভ দি সান অ্যান্ড স্টার। ঈশ্বর সূর্য ও নক্ষত্রের উপর থেকে দ্রষ্টা, তাই বিশ্বের ধ্বংস রক্ষার ব্যাপারটা তাঁরই ভাবনার মধ্যে। একসময় উত্তরাখণ্ডের শ্রীনগর হিমালয় হরকাবানে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, আজ 100-150 বছরের মধ্যে আবার অত্যাধুনিক শহরে পরিণত। 1922 বা 23 সালের কোনো সময় হরকাবানে ঋষিকেশ শহর প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। বহু সাধু ও সাধারণ লোক প্রাণ হারিয়েছিলেন। রামকৃষ্ণ মিশনের কিছু সাধুও ওই সময় মারা যান। আমি যে মহাপুরুষের সঙ্গ করেছি, স্বামী নিবারানন্দ নিজের চোখে দেখেছেন ওই ধ্বংসটা। বলছেন যে গঙ্গায় সব সাধুরা ভেসে যাচ্ছে, গলা অবধি জলে ডুবে আছে, আর মাথার ওপর কিন্তু এই ধর্মগ্রন্থগুলো তুলে ধরে। অতি সম্প্রতি কেদারের হরকাবানে, কেদার সংলগ্ন 20-25 মাইল লোকবসতি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। মাত্র কয়েক বছরে আবার নতুন করে আরও ভালো ব্যবস্থা নিয়ে কেদার সেজে উঠেছে। এই চলতেই থাকবে। আমরা যারা নিজেদের অমর করতে, শুনুন আবার, আমরা যারা নিজেদের অমর করতে সদা সচেষ্ট, তা কখনোই হবার নয়। কোটি কোটি বছর ধরে এই চেষ্টা চলছে। বিশ্ব তার নিয়ম থেকে এতটুকুও সরেনি। তাই পরমাণু যুদ্ধ হবেই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের 1000 গুণ বেশি করে হবে। আলেকজান্ডার, নেপোলিয়ান, হিটলার, মুসোলিনির মতন বিশ্ব নেতারা সেজেগুজে আস্ফালন করে পরে কর্পূরের মতন উড়ে গেছে। কেবল অমর হয়ে থাকবে রামচন্দ্র, যিনি 7000 বছর আগে এসেছিলেন, কৃষ্ণ যিনি 4000 বছর আগে এসেছিলেন, বুদ্ধ যিনি 2500 বছর আগে এসেছিলেন, যীশুখ্রিস্ট যিনি 2000 বছর আগে এসেছিলেন, হজরত মোহাম্মদ প্রায় 1000 বছর আগে এসেছিলেন, শ্রীচৈতন্য এসছেন 500 বছর আগে, তারপরে গুরু নানক এসছেন 400 বছর আগে, মহাবীর, আমি ঠিক মহাবীরের বয়সটা জানি না আমি, শ্রীরামকৃষ্ণ এসছেন 150 বছর আগে। তাই নিশ্চিন্তে এরা চিরকাল অমর থাকবেন, যতদিন পৃথিবী বর্তমান থাকবে। তাই নিশ্চিন্তে আনন্দ করে বাঁচুন। আকণ্ঠ ওষুধ গিলে অনর্থক চিকিৎসক নির্ভরতা ছেড়ে
সর্বশক্তি দিয়ে আত্মবিশ্বাসের উপর নির্ভর করে যতদিন আছেন যে কোনো ধর্মগুরুর উপদেশকে সঙ্গে করে মনের মতন করে ভোগ করে যান। আরও নিশ্চিন্ত ভোগ করতে পারবেন। তবে তাই আবার বলছি, এটা শুনুন, আকণ্ঠ ওষুধ গিলে আকণ্ঠ ওষুধ গিলে আর অনর্থক চিকিৎসকের উপর নির্ভর করে সর্বশক্তি দিয়ে নির্ভর না করে সর্বশক্তি দিয়ে আত্মবিশ্বাসের উপর নির্ভর করে যতদিন আছেন যে কোনো ধর্মগুরুর উপদেশকে সঙ্গে করে মনের মতন করে ভোগ করে যান। আরও নিশ্চিন্তে ভোগ করতে পারবেন। তবে গীতার চিরন্তন বাণী, অব্যক্তা আদির ভূতানি বক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্নেব তত্রকা পরিদেব না। এটা হচ্ছে গীতার 2য় অধ্যায়ে 28 নম্বর শ্লোকে লেখা আছে। অর্থাৎ আজকে যেটা এখন যেটা আছে, যা একসময় ওটা ছিল না, এখন আছে, পরে আবার থাকবে না। এটা হচ্ছে অমোঘ সত্য। পৃথিবী যবে থেকে সৃষ্টি হয়েছে তবে থেকে এই জিনিসটা সত্য, এই গীতার কথা। হ্যাঁ, এক সময় ছিল না, এখন আছে, আবার থাকবে না। আচ্ছা, এটা হচ্ছে গীতার সাংখ্যযোগের 28 নম্বর শ্লোকে গীতায় বলেছে। এটা অবশ্যম্ভাবী, তাই অতি সত্য বাস্তবকে মনে রেখে মহা আনন্দে নিশ্চিন্তে কাটিয়ে যান। যে কোনো ধর্মই আনন্দের প্রশস্ত পথ দেখায়। ধর্ম ছাড়া ভোগ দুর্ভোগ হয়ে দাঁড়াবেই। আর এটা মনে রেখে সাবধানে ভোগ করুন। পারলে মতামত জানাবেন।